আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো ফুটবলে, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। এবার ব্রাজিলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আর্জেন্টিনা। ঐতিহাসিক জয় ফিলিস্তিনকে উৎসর্গ করল মিশর, গাজায় আনন্দের ঢেউ। টাই ব্রেকারের আগে ল্যাপটপে এমবাপ্পের ভিডিও দেখে যেভাবে বাজিমাত মিশরের। নেইমার পুরো 90 মিনিট খেলার জন্য প্রস্তুত, আনচেলত্তি। মিশরের জয়কে আরব জাতির জন্য গর্ব বললেন দুবাইয়ের শাসক। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। কেপ ভার্দের বিপক্ষে রুদ্ধশ্বাস জয়ে শুধু বিশ্বকাপের শেষ 16ই নিশ্চিত করেনি আর্জেন্টিনা, গড়ছে নতুন এক কীর্তিও। স্পেন ও জার্মানিকে পেছনে ফেলে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বেশি শেষ 16তে ওঠা দলের তালিকায় এখন এককভাবে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। সামনে এখন কেবল ব্রাজিল। রাউন্ড অফ 32-এর ম্যাচে কেপ ভার্দেকে হারিয়ে 11তম বারের মতো বিশ্বকাপের শেষ 16তে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। বিশ্বকাপের ইতিহাসে এর চেয়ে বেশি শেষ 16 খেলেছে শুধু ব্রাজিল, 13 বার। এতদিন 10 বার করে শেষ 16তে উঠে যৌথভাবে দ্বিতীয় স্থানে ছিল আর্জেন্টিনা, স্পেন ও জার্মানি। এবার স্পেন ও জার্মানিকে পেছনে ফেলে এককভাবে দ্বিতীয় স্থানে উঠে এসেছে লিওনেল স্কালোনির দল। ফলে রেকর্ডের দৌড়ে ব্রাজিলের আরো কাছাকাছি পৌঁছে গেছে আলবিসেলেস্তেরা। 1934, 1986, 1990, 1994, 1998, 2006, 2010, 2014, 2018 এবং 2022 সালের পর এবার 2026 বিশ্বকাপেও শেষ 16 নিশ্চিত করলো আর্জেন্টিনা। সব মিলিয়ে এই পর্বে তাদের উপস্থিতি দাঁড়ালো 11 বার। 1938, 1950 এবং 1954 সালের বিশ্বকাপে অংশ নেয়নি আলবিসেলেস্তেরা। আর পরবর্তী আসরগুলোতে বর্তমানের মতো শেষ 16 ফরম্যাট চালু ছিল না। উল্লেখ্য, এখন পর্যন্ত 2026 বিশ্বকাপের শেষ 16 নিশ্চিত করেছে ব্রাজিল, প্যারাগুয়ে, মরক্কো, স্পেন, পর্তুগাল, কানাডা, সুইজারল্যান্ড, ফ্রান্স, নরওয়ে, মেক্সিকো, ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, বেলজিয়াম, মিশর ও আর্জেন্টিনা। বিশ্বকাপের নকআউট পর্বে অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউট পর্বে জয়ের স্বাদ পেল মিশর। এই ঐতিহাসিক জয়টি মিশরের কোচ হোসাম হাসান উৎসর্গ করেছেন ফিলিস্তিনের জনগণের উদ্দেশ্যে। অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ 16 নিশ্চিত করার পর তিনি ফিলিস্তিনের মানুষের প্রতি জয়টি উৎসর্গ করেছেন। তার এই আবেগঘন বার্তার পর যুদ্ধ বিধ্বস্ত গাজাতেও দেখা গেছে আনন্দের অনন্য দৃশ্য। শুক্রবার যুক্তরাষ্ট্রের ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত শেষ 32-এর ম্যাচে নির্ধারিত ও অতিরিক্ত সময়ে শেষে 1-1 সমতা ছিল মিশর ও অস্ট্রেলিয়ার। পরে টাই ব্রেকারে 4-2 ব্যবধানে জিতে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জয় পায় আফ্রিকার দেশটি। ম্যাচের 13 মিনিটে ইমাম আশুরের হেডে এগিয়ে যায় মিশর। দ্বিতীয়ার্ধের 55 মিনিটে মোহাম্মদ হানির আত্মঘাতী গোলে সমতায় ফেরে অস্ট্রেলিয়া। এরপর আর কোনো দল গোল করতে না পারায় ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় টাই ব্রেকারে। সেখানে জয়সূচক স্পট কিক থেকে গোল করেন হোসাম আবদেলমাগুইত। অস্ট্রেলিয়ার হয়ে হ্যারি সাউতার ও লুকাস হেরিংটন পেনাল্টি মিস করলে শেষ 16 নিশ্চিত হয় মিশরের। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আবেগাপ্লুত হোসাম হাসান বলেন, আল্লাহ ফিলিস্তিনিদের বিজয় দান করুন এবং তাদের শহীদদের প্রতি রহমত বর্ষণ করুন। এই জয় আমি মিশরের জনগণ এবং ফিলিস্তিনের সেই সম্মানিত মানুষের উদ্দেশ্যে উৎসর্গ করছি। জয়ের পর মাঠে মিশর ও ফিলিস্তিন দুই দেশের পতাকা হাতে উদযাপন করেন হাসান। দলের খেলোয়াড়রাও মাঠে সিজদায় লুটিয়ে পড়ে ঐতিহাসিক এই অর্জন উদযাপন করেন। হাসানের এই বার্তা দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। গাজার অনেক বাসিন্দা ও ফিলিস্তিনি সমর্থক মিশরের জয়ে নিজেদের আনন্দ প্রকাশ করেন। গাজার বাসিন্দা তামির নাহিদ এক্সে লিখেছেন, জীবনে এই প্রথম এতটা উত্তেজনা নিয়ে বিশ্বকাপ দেখছি। মিশরের জয় আমাকে ভীষণ আনন্দ দিয়েছে। তবে সবচেয়ে সুন্দর দৃশ্য ছিল ধ্বংসপ্রাপ্ত ঘরবাড়ি আর তাঁবু থেকে হাজারো মানুষ বেরিয়ে এসে একসঙ্গে ম্যাচ দেখেছিল। চারদিকে ছিল হাসি আর উল্লাস। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায় রোমায় বিধ্বস্ত ভবনের পাশেই অস্থায়ী পর্দায় খেলা দেখছেন শত শত মানুষ। অনেক শিশুর মুখে আঁকা ছিল মিশরের পতাকা।
গোলের পর উল্লাসে ফেটে পড়েন উপস্থিত দর্শকেরা। যুদ্ধের ভয়াবহতার মাঝেও ফুটবল তাদের এনে দিয়েছে স্বস্তি ও আনন্দের কিছু মুহূর্ত। বিশ্বকাপের নকআউট পর্বে প্রথমবারের মতো জয় তুলে নিয়ে ইতিহাস গড়েছে মিশর। অস্ট্রেলিয়ার বিপক্ষে টাই ব্রেকার শুরুর ঠিক আগ মুহূর্তে মিশরীয় ফুটবলারদের একটি দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ঝড় তুলেছে। ডাগআউটে কোচিং স্টাফদের সঙ্গে একটি ল্যাপটপ স্ক্রিনের চারপাশে গোল হয়ে গভীর মনোযোগ দিয়ে কিছু একটা দেখছিলেন মোহাম্মদ সালাহরা। অনেকেরই কৌতূহল ছিল পেনাল্টি শুটআউটের ঠিক আগ মুহূর্তে কি এমন দেখছিলেন তারা। goal.com-এর এক প্রতিবেদনে উঠে এসেছে টাই ব্রেকার শুরুর আগ মুহূর্তে মিশরের ফুটবলাররা রিয়াল মাদ্রিদের ফরাসি ফরওয়ার্ড কিলিয়ান এমবাপ্পের একটি পেনাল্টির ভিডিও দেখছিলেন। তবে মূল লক্ষ্য ফরাসি তারকা ছিল না, আসলে গোল পোস্টের নিচে দাঁড়ানো অস্ট্রেলিয়ার বদলি গোলরক্ষক ম্যাট রায়ানকে নিয়েই পর্যালোচনা করছিলেন। ডালাসের AT&T স্টেডিয়ামে 120 মিনিটের খেলা এক সমতায় শেষ হওয়ার ঠিক মিনিট খানেক আগে অস্ট্রেলিয়ার কোচ এক কৌশল অবলম্বন করেন। অজি দলের মূল গোলরক্ষক প্যাট্রিক বিচকে উঠিয়ে টাই ব্রেকার স্পেশালিস্ট হিসেবে মাঠে নামান ম্যাট রায়ানকে। উদ্দেশ্য হয়তো মিশরকে সিলেবাসের বাইরের প্রশ্নে বিভ্রান্ত করা। মিশরের অ্যানালিস্টরা বিন্দুমাত্র সময় নষ্ট না করে ডাগআউটেই ল্যাপটপ খুলে বসেন। ঘাটাঘাটি করে চলতি বছরের 17 জানুয়ারি লা লিগায় রিয়াল মাদ্রিদ বনাম লেভান্তের ম্যাচের একটি ক্লিপ বের করেন, যেখানে 58 মিনিটে ম্যাট রায়ানের মুখোমুখি হয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে। অস্ট্রেলিয়ান গোলরক্ষক ম্যাট রায়ানের একটি চেনা কৌশল হচ্ছে পেনাল্টি শট নেয়ার আগ মুহূর্তে তিনি গোল লাইনে দাঁড়িয়ে শরীর দুলাতে থাকেন, যাতে করে যিনি পেনাল্টি শট নেবেন তিনি মনোযোগ হারিয়ে বিভ্রান্ত হন। ভিডিওতে দেখা যায় এমবাপ্পে রায়ানের এই নাচানাচিতে বিভ্রান্ত না হয়ে অত্যন্ত ঠান্ডা মাথায় শট নেন এবং রায়ানকে ভুল দিকে পাঠিয়ে বল জালে জড়ান। চলতি বিশ্বকাপের শেষ 16তে নরওয়ের বিপক্ষে মাঠে নামার ঠিক আগ মুহূর্তেই ব্রাজিল শিবিরে এলো দারুণ এক সুখবর। সেলেসাওদের প্রধান তারকা নেইমার জুনিয়র এখন পুরোপুরি ফিট এবং ম্যাচটিতে পুরো 90 মিনিট খেলার জন্য প্রস্তুত বলে নিশ্চিত করেছেন কোচ কার্লো আনচেলোত্তি। ব্রাজিলের প্রভাবশালী সংবাদ মাধ্যম ফোলিয়া দে সো পাউলো কে দেয়া সাক্ষাৎকারে আনচেলোত্তি নেইমারের শারীরিক ও মানসিক অবস্থার ভূয়সী প্রশংসা করেন। ব্রাজিলিয়ান সুপারস্টারের ফিটনেস নিয়ে জানতে চাওয়া হলে আনচেলোত্তি সাফ জানিয়ে দেন, হ্যাঁ ও পুরো 90 মিনিট খেলার জন্যই তৈরি। বিশ্বকাপের ম্যাচে পুরোটা সময় খেলার জন্য নেইমার নিজে যেমন মরিয়া হয়ে আছেন, তেমনি চোট কাটিয়ে ফেরার পুরো সময়টাতে তার একাগ্রতা ও দলের প্রতি দায়বদ্ধতা ছিল সত্যিই চোখে পড়ার মতো। নেইমারের ভেতরের জেদটা লুকাতে চাননি আনচেলোত্তি, তবে তার পেশাদারিত্বের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন এই ইতালিয়ান মাস্টারমাইন্ড। সাবেক রিয়াল মাদ্রিদ কোচ আরো বলেন, পুরো সময় খেলতে না পেরে ও যে খুব একটা খুশি তা নয়, কিন্তু ওর আচরণ একেবারে নিখুঁত। মাঠের ভেতরে ওর ফুটবলীয় স্কিল যেমন দুর্দান্ত, মাঠের বাইরে মানুষ হিসেবেও ও তেমনই বিনয়ী। দলের সবার কাছে ভীষণ জনপ্রিয় নেইমার আমাদের জন্য মস্ত বড় এক সম্পদ। জাপানের বিপক্ষে জয় দিয়ে ব্রাজিল শেষ 16-র টিকিট নিশ্চিত করলেও গ্যাব্রিয়েল মার্টিনেল্লির সেই জয়সূচক গোলের পর ডাগআউটে আনচেলোত্তিকে কেন খুব একটা উল্লাস করতে দেখা যায়নি, সেই রহস্যের জটও এবার খুললেন সেলেসাও বস। কেবল নিজের শারীরিক কন্ডিশনই নয়, ম্যাচ শেষ হওয়ার শেষ সেকেন্ড পর্যন্ত মনোযোগ ধরে রাখতেই তার এই শান্ত থাকা। 66 বছর বয়সী আনচেলোত্তি বলেন, আমার কাছে খেলা শেষ বাঁশি বাজার আগে শেষ হয় না। মার্টিনেল্লি গোল করার পরও ম্যাচে কয়েক মিনিট বাকি ছিল। ক্যারিয়ারে এমন অভিজ্ঞতা অনেক আছে যেখানে জিতে গেছি ভেবে নিশ্চিন্ত ছিলাম, কিন্তু শেষ মুহূর্তে ম্যাচ হাত ফসকে গেছে। তাই আমি জয় নিশ্চিত না হওয়া পর্যন্ত শান্ত থাকি। নকআউট পর্বে নরওয়ের বিপক্ষে লড়াইকে অগ্নি পরীক্ষা হিসেবে দেখছেন সেলেসাও বস।
ইতিহাস গড়ে প্রথমবারের মতো 2026 ফিফা বিশ্বকাপের শেষ 16তে জায়গা করে নিয়েছে মিশর। দীর্ঘ সময় পরে নকআউটে ঐতিহাসিক জয়ের পর তাদের অভিনন্দন জানিয়েছেন দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। তিনি এই সাফল্যকে একটি বীরত্বপূর্ণ পারফরম্যান্স এবং সমগ্র আরব জাতি ও বিশ্বের জন্য গর্বের মুহূর্ত হিসেবেই অভিহিত করেছেন। দুবাইয়ের শাসক মিশরের দৃঢ় সংকল্প ও লড়াকু মানসিকতার প্রশংসা করে বলেছেন, অত্যন্ত চাপের মুখে খেলা এই ম্যাচে তাদের এই ফলাফল অদম্য মনোবল ও ঐক্যেরই প্রতিফলন। শেখ মোহাম্মদ আরো বলেন, মিশরের ফারাওদের সেই উদ্দীপনার উদ্বুদ্ধ হয়ে অর্জিত এই সাফল্য সমগ্র আরব বিশ্বের জন্য এক যৌথ উদযাপনের বিষয়। তিনি বলেন, মিশরীয় জনগণ ও তাদের নেতৃত্বকে অভিনন্দন। আজকের আরবদের আনন্দের উৎস মিশর। শেষ 16তে সালাহরা আর্জেন্টিনার মুখোমুখি হবে। হ্যামস্ট্রিং এর সমস্যা থাকা সত্ত্বেও তিনি দুর্দান্ত খেলেছেন। ম্যাচ শেষে সালাহ এই অর্জনকে ইতিহাস হিসেবে অভিহিত করেন এবং সতীর্থদের এই মুহূর্তটি উপভোগ করার আহ্বান জানান। বিশ্বকাপে এখন পর্যন্ত একটি গোল ও 2টি অ্যাসিস্ট করেছেন সালাহ। বিশ্বকাপের নকআউট পর্বে নিজেদের প্রথম যাত্রার প্রস্তুতির মাঝেও তিনি দলের হয়ে কেন্দ্রীয় ভূমিকা পালন করে চলেছেন। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো ফুটবলে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরো একবার। এবার ব্রাজিলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আর্জেন্টিনা। ঐতিহাসিক জয় ফিলিস্তিনকে উৎসর্গ করল মিশর। গাজায় আনন্দের ঢেউ। টাই ব্রেকারের আগে ল্যাপটপে এমবাপ্পের ভিডিও দেখে যেভাবে বাজিমাত মিশরের। নেইমার পুরো 90 মিনিট খেলার জন্য প্রস্তুত আনচেলত্তি। মিশরের জয়কে আরব জাতির জন্য গর্ব বললেন দুবাইয়ের শাসক। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।